আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক ভোটের কথা বলছে। কেরানীগঞ্জের সমাবেশে সালাউদ্দিন আহমেদ। সংস্কার ছাড়া নির্বাচনকে ভোটের গণহত্যা বলে দাবি শফিকুর রহমানের। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার, মন্তব্য নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। আওয়ামী লীগ আমলে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করা হয়েছে, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সচেষ্ট সরকার। আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিনটি। রাজধানীর হোসেনি দালান থেকে বের হবে তাজিয়া মিছিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে অংশ নিলে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জের সমাবেশে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে কারো একার কৃতিত্ব নয়। গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করা সমীচীন হবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে অংশ নেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা অভিযোগ করেন, যারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা আসলে নির্বাচনই চায় না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচনের কথা বলাতেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়েছে। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মতো চেতনা বিক্রির রাজনীতি করে কোনো লাভ হবে না। ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে তত দ্রুত দেশ বিপদমুক্ত হবে। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা বলছেন নির্বাচনের পরিবেশ নেই তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়নের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট ও বিদেশে অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফেনীতে সুধী সমাবেশে তিনি বলেন, জামাতের শীর্ষ পর্যায়ের 11 জন নেতাকে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। এর আগে কুমিল্লায় পথসভায় জামায়াতের আমির বলেন, যেন তেন নির্বাচন চায় না তার দল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অনেকে ধৈর্য ধরতে পারছেন না, এখনো দখল ও লুটপাটে ব্যস্ত। ফেনী প্রতিনিধি দিদারুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। জামাতের ফেনী জেলার রোকন সম্মেলন ও সুধী সমাবেশে অংশ নেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জামাত আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিগত আওয়ামী লীগ আমলে দেশে বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সেরকম অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। দেশ কোন দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক, আবার একটা ফ্যাসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফ্যাসিবাদ নতুন না পুরাতন, ইম্যাটেরিয়াল, এটা আমরা দেখব না। কোন ফ্যাসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ।
এ সময় সংস্কার ছাড়া নির্বাচনকে নির্বাচনের গণহত্যা বলে দাবি করেন আমিরে জামাত। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য, অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। এর আগে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাটে ব্যস্ত উল্লেখ করে নিজেদের সামাল দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপপ্রচার লুটপাট আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে আমিরে জামাত বলেন, তাদের রক্তের সাথে বেইমানি করতে দেওয়া হবে না কাউকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ার পথসভায় তিনি একথা বলেন। এ সময় দলটির নেতৃবৃন্দ দাবি করেন, বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, আর তাই নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে হবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের তথ্য ও আজিজুল হাকিম রোমনের ছবিতে রিপোর্ট করেছেন জাহিদুল আলম। রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে দলটির সমাবেশ বগুড়ায়। সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কলোনি থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। ভাই পাগলা মাজার, ঠনঠনিয়া, পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুলের মোড় হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের সাতমাথা মুক্ত মঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান। বলেন, অন্য কোনো দেশের ইশারায় নয়, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। পরে বিকেলে নওগাঁর বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের বিচারের দাবি ও জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার দাবি জানান দলটির নেতারা। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গুন্ডা নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। অবশ্যই 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে, 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনসিপি নেতৃবৃন্দ। বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে শুধু আইন নয়, নানাভাবে গণমাধ্যম সহ মানুষের মুখ বন্ধ করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত 15 বছরে সঠিক সাংবাদিকতা হয়নি বলে মানুষ সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কোনো গোয়েন্দা সংস্থা যেন ভবিষ্যতে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না করতে পারে, অন্তর্বর্তী সরকার সে বিষয়ে কাজ করতে জানিয়ে এই বিষয়ে সবাইকে সোচ্চার হবার কথা বলেন শফিকুল আলম। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। পতিত আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক একটি সংবাদ সম্মেলন ছিল সরকারের গুণকীর্তন করতে সিনিয়র সাংবাদিকদের এক রঙ্গমঞ্চ। কে কার চেয়ে বেশি গুণকীর্তন করবেন তা নিয়ে হতো প্রতিযোগিতা।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন অবস্থা থেকে বের হতে করণীয়, গণমাধ্যমের সমস্যা, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে এই আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। এতে চাকরির নিরাপত্তা, মালিকপক্ষের আচরণ, সাংবাদিকদের পেশাদারিত্ব ও পক্ষপাতিত্ব সঠিক চিত্র তুলে ধরতে নানা বাধার কথা তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। তাদের পেশাগত দক্ষতা কিভাবে উন্নয়ন হবে এবং তাদের আর্থিক সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে সেটির দিকে নজর দেবেন। গণমাধ্যমগুলো গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য কি কাজ করছেন। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, শক্তিশালী গণমাধ্যম তৈরিতে কাজ করছে সরকার। আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। তিনি বলেন, ধমক দিয়ে নিউজ বন্ধ করা, সাংবাদিকদের গুম করা, এসবের পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কাজ করছে সরকার। আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন কতদিনের জন্য উনি নাই। ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। আমরা তো সেটা রিপিট চাই না এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর প্রেস উইং এরও সমালোচনা করেন শফিকুল আলম। পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন। ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। শক্তিশালী গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম জরুরি বলে জানান প্রেস সচিব। গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। ইউএন কে লিখছি, ইউএন কে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কি ধরনের জার্নালিজম হয়েছে। ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে। শক্তিশালী গণমাধ্যমের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো 30,000 টাকা করার বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, এজন্য সাংবাদিকদের আরো সোচ্চার হতে হবে। বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এই সময় আগামীতে দেশে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সরকার নাকি নাগরিকের ভূমিকা বেশি, এ বিষয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন বিতার্কিকরা। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে একবারও অস্বীকার করেনি যে সরকার ভূমিকা পালন করছে না। অন্ধের দেশে আয়না বিক্রি করতে, যারা কিনা চোখেই দেখতে পায় না তারা আয়না দেখবে কিভাবে? এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকল দল, পক্ষ ও নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায়, তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না। খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি অনুরোধ রইল, বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সুশাসন প্রতিষ্ঠাই জুলাই বিপ্লবের একমাত্র চেতনা। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাটা স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। এ সময় বিদেশে পালিয়ে থাকা আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে এনে বিচারের দাবি জানান অনুষ্ঠানের সভাপতি। আর অ্যাটর্নি জেনারেল বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। শেখ হাসিনা দেশে ফিরে এসে তার লেসপেন্সাররা, যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা, প্রত্যেকের উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়, তাহলে এদের মধ্যে
সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন। আগামী নির্বাচনে কেউ কেউ যদি বলে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে হবে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেহেতু তারা পালিয়ে গিয়েছেন। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আজ পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের 72 জন সদস্যকে। ক্ষমতালোভী ইয়াজিদের সরাসরি নির্দেশে মুসলমান নামধারী একদল বিপদগামীর হাতে রচিত হয় ইসলামের কালো এক অধ্যায়ের। দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সুন্নি ও শিয়া সম্প্রদায়ের অনুসারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিনটি পালন করছেন। মুশফিকুর রহমানের বিশেষ প্রতিবেদন, ছবি তুলছেন সজল বর্মন। ইয়া হুসাইন স্লোগান আর মাতমে প্রকম্পিত রাজধানী ঢাকার জমিন। আহলে বাইতে রসুলের ভালোবাসায় তাজিয়া বা শোক মিছিলে অংশ নিয়েছেন হাজারো শিয়া সম্প্রদায়ের মানুষ। ইসলামী চিন্তাবিদরা বলেন, মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য পৃথিবী সৃষ্টির আগে থেকেই। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি থেকে শুরু করে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে রক্ষা, ফেরাউনকে তার বাহিনী সহ নীল নদে ডুবিয়ে 10ই মুহররম আশুরার দিনই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। আশুরা এটি দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত এই দিনই হবে বলে আমরা হাদিস শরীফে পেয়েছি। এই মুহররমের রোজাটা হচ্ছে রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা। 61 হিজরির এই দিনেই পৃথিবীর ইতিহাসের নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞে মেতেছিল ঘাতক ইয়াজিদ বাহিনী। ফোরাত নদীর পানি বন্ধ করে 3 দিনের শিশু ইমাম আলী আসগর, আহলে বাইতের রসুল ও তার সঙ্গী সহ 72 জন সদস্যকে হত্যা করে মানব ইতিহাসের ঘৃণিত অধ্যায়ের সূচনা করে ইয়াজিদের অনুসারীরা। পৃথিবীতে অসৎ চরিত্রের যত নিকৃষ্ট মানুষ আছে, ওই নিকৃষ্ট মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ইয়াজিদ। আর এটা তো সাধারণ হত্যাকাণ্ড না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সরদার। শুধু ইয়াজিদ এখানেই ক্ষান্ত হয় নাই, মদিনা শরীফ আক্রমণ করেছে, 3 দিন ম্যাসাকার করেছে মদিনা শরীফ, 3 দিন আজান হয়নি মসজিদে নববী শরীফে। এরপর বাইতুল্লাহ শরীফ আক্রমণ করেছে, বাইতুল্লাহ শরীফের দেয়াল ভেঙে গেছে তার আক্রমণে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেও ঈমান রক্ষার কাণ্ডারী হিসেবে আজও মুমিন মুসলমানের হৃদয়ের সিংহাসনের শাহেনশাহ তিনি। অন্যায়ের কাছে মাথা নত না করার যে আদর্শ, ইমাম হুসাইন অব্যর্থ, অদ্বিতীয়, অনন্য একটা আদর্শ। জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার নাম ও নিশান মুছে দিতে চেয়েছিল কুচক্রী ইয়াজিদ, কিন্তু মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বিশ্বব্যাপী মুসলমানের নামের অলংকার হিসেবে ইয়াজিদ নয়, হুসাইন ব্যবহার করা হয়। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ক্ষমতালোভী ইয়াজিদ নয়, হুসাইনি পতাকা তলেই ইহকাল ও পরকালের মুক্তি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। টানটান উত্তেজনার শ্বাসরুদ্ধকর ম্যাচে সমতা ফেরালো বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে 16 রানে হারালো মেহেদী হাসান মিরাজের দল। আগের বলে আশিতা ফার্নান্ডোর ক্যাচ ছেড়েছিলেন তানজিম হাসান সাকিব। পরের বলে দুষ্মন্ত চামিরার উইকেট ভেঙে দেন, তাতে বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত জয়। এবং আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ে বাংলাদেশের বিপক্ষে 249 রানের টার্গেট ব্যাট করেছে শ্রীলঙ্কা। দলের 6 রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে মাধুশঙ্কা ও কুশল মেন্ডিস 69 রানের জুটি গড়ে দলের বিপর্যয় রোধ করেন। এরপর বাংলাদেশিদের বোলিং দাপটে 132 রানে 6 উইকেট হারায় শ্রীলঙ্কা। তখনও লঙ্কানদের জয়ের পথ দেখান জানিত লিয়ানাকে। দারুণ এক ডেলিভারিতে 78 রানে থাকা লিয়ানাগের উইকেট তুলে ম্যাচটি বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত 232 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশি স্পিনার তানভীর ইসলাম 39 রান 5 উইকেট তুলে নিয়ে লঙ্কান শিবিরে ধুস নামান। কলম্বোর প্রেমাদেসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের 10 রানে তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন 63 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ষষ্ঠ উইকেটে জাকের আলী ও তাহিদ হৃদয় 61 বলে 45 রানে জুটি গড়েন। শেষ পর্যন্ত 248 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 67 রান করেন পারভেজ হোসেন ইমন। তাহিদ হৃদয় 51 রানে বিদায় নেন। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে আশিতা ফার্নান্ডো 4টি এবং ওয়ানিন্দো হাসারাঙ্গা 3টি উইকেট তুলে নেন।
শেয়ার ট্রিপ মনিটর আয়োজিত এয়ারলাইন অব দ্য ইয়ার 2024-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। দুবাই ভিত্তিক এমিরেটস নির্বাচিত হয়েছে সেরা আন্তর্জাতিক এয়ারলাইন। ইউএস বাংলা এয়ারলাইন্স পেয়েছে সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের স্বীকৃতি, আর সেরা কার্গো এয়ারলাইনের খেতাব পেয়েছে সৌদিয়া কার্গো। রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এবার রেকর্ড 23টি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়েছে। আজীবন সম্মাননা পেয়েছেন গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অংশ নেন পর্যটন ও এভিয়েশন খাতের শীর্ষ ব্যক্তিরা। শেয়ার ট্রিপ ছিল এবারের ইভেন্টের লিড স্পন্সর। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজম খান শখের বশে অভিনয় জগতে পা রাখা এই অভিনেতা শোবিজ অঙ্গনে পূর্ণ করেছেন 1 দশক। বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক এবং সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের। তার দীর্ঘ 1 দশকের অভিনয় জীবনের প্রতি সম্মান জানিয়ে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশ বরেণ্য পরিচালক, অভিনয় শিল্পী ও নাট্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। নারী এশিয়ান কাপে সি গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে এশিয়ান কাপ নিশ্চিত করা দলটি মিয়ানমারে থোরনা স্টেডিয়ামে প্রথমার্ধেই 7-0 গোলে লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের শুরু থেকে গতি ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। তাতে 3 মিনিটে লিড নেয় আফাইদা ঋতুপর্ণারা। দলের পক্ষে 2টি করে গোল করেন ঋতুপর্ণা, চাকমা ও শামসুন নাহার জুনিয়র। 1টি করে গোল করেন স্বপ্না রানী, তাহুরা ও মনিকা চাকমা। এর আগে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশের নারীরা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক ভোটের কথা বলছে কেরানীগঞ্জের সমাবেশে সালাউদ্দিন আহমেদ। সংস্কার ছাড়া নির্বাচনকে ভোটের গণহত্যা বলে দাবি শফিকুর রহমানের। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার, মন্তব্য নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। আওয়ামী লীগ আমলে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষের মুখ বন্ধ করা হয়েছে, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সচেষ্ট সরকার। আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিনটি। রাজধানীর হোসনি দালান থেকে বের হবে তাজিয়া মিছিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।